হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি শাপলা ভাজি। তো এখন বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায়, আর বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের পাশে যদি শাপলার বিল থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি, আর শাপলাগুলোকে আমি লতির মতো পরিষ্কার করে নেব। আর এখন শাপলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এখানে আমি শাপলাগুলোকে 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর এখানে নেব কাঁচামরিচ কুচি। তো এই রান্নাটা খুবই সহজে করা যায়, কিন্তু খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়। তো এখানে আমি পাইপেনে মানে একদম খালিভাবে দিয়ে দেব শাপলাগুলো, কোনো জল ব্যবহার করব না, এমনিতে শাপলাগুলোকে ভাপিয়ে নেব। কারণ শাপলাগুলো দিয়ে যখন আমি ঢেকে আঁচটা দেব তখনই কিন্তু শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। তো আমি যদি জলগুলো এভাবে বের করে নিই তাহলে কিন্তু শাপলা থেকে ভাজার সময় আর এক্সট্রা জল বের হবে না। তো এই যে দেখুন কত পরিমাণে জল বের হয়েছে। তো এখন আমি জলগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, একদম চামচ দিয়ে চেপে চেপে, যেন জল একদমই না থাকে, কারণ ভাজার সময়ও অনেক পরিমাণে জল বের হয়। তো এই যে এবার শাপলাগুলো ছাকার পরে আমি এখানে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি এখানে শাপলাগুলো দিয়ে দেব। আর শাপলাগুলো দিয়ে এখন আমি এখানে দিব কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ। তো একদম কম সময়ে এই রান্নাটা হয়, একদম 5 মিনিটও লাগে না। আর যেহেতু শাপলা থেকে জল বের হয় এই কারণে কিন্তু আমি শাপলাটাকে একদম হাই হিটে রান্না করব, যাতে জলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে শাপলাগুলো জল ঝরিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু অনেক পরিমাণে জল বের হবে, এই কারণে হাই হিটে রান্না করা লাগবে। তো পরিমাণ মতো লবণ দিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর হলুদের পরিমাণটা কমই দিতে হবে যেহেতু শাপলার আইটেম। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তো আমি আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। তো অনেকে আছে এখানে নারকেল ব্যবহার করে, আপনারা চাইলেও এখানে নারকেল কুচি দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো লাগতে পারে। তবে আমার থেকে এমনিতেই বেশি ভালো লাগে, কারণ আমি এমনিতে করি, কারণ কাঁচামরিচের একটি সুন্দর ফ্লেভার বের হয়। নারকেলটা দিলে কিন্তু ফ্লেভারটা আবার অন্যরকম হয়ে যায়। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। এটা এত সুস্বাদু যে মানে একবার করলে বারবারই করতে ইচ্ছে হবে। তো এবার আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।